আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ডায়েটিশিয়ান মোহাম্মদ সাকিব হোসেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বর্তমান সময়ে যে পরিমাণ বাহিরের তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, তাতে আমাদের শরীরে তাপমাত্রা অনেক বেশি। আমরা অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি, শরীরকে কন্ট্রোল করতে পারছি না, শরীর প্রচুর ঘেমে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কোন জাতীয় খাবারগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা শরীরকে শীতল রাখতে পারবো, ঠান্ডা রাখতে পারবো এবং পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারবো, এই জাতীয় কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রিয় দর্শক, প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই অতিরিক্ত গরমের কারণে আমাদের অতিরিক্ত ঘাম ঝরানোর একটা ব্যাপার, এটা প্রথমেই ঘটতে পারে। আবার অনেকের ঘাম বেশি না ঘটলেও পানির অভাব বিভিন্নভাবে পরিলক্ষিত হতে পারে। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য বিপাকের কারণে অনেক শক্তি ব্যয় হতে পারে, যেখানে পানি খরচ হয়ে যেতে পারে। এই কারণে এই সময়টাতে শরীরে প্রচুর পানির চাহিদা তৈরি হয় এবং এই পানির চাহিদাটা পূরণ করার জন্য আমাদের একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য কমপক্ষে 8 থেকে 12 গ্লাস, কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি নিশ্চিত করতে হবে। কিভাবে বুঝবেন যে আপনার শরীরে পানির চাহিদা বেড়ে গেছে বা পানির প্রয়োজন? এটা বোঝার জন্য প্রথমে আপনার তৃষ্ণার্ত অবস্থার কথা একটু বিবেচনা করবেন। যদি আপনার ঘন ঘন পানি পিপাসা পায়, তাতে বুঝবেন আপনার যে শরীরে পানির চাহিদাটা বেড়ে গেছে বা পানির প্রয়োজন। আবার প্রস্রাবের রং দেখেও অনেকটা ডিটারমিনেশন করা যেতে পারে যে আপনার হচ্ছে পানির কতটুকু প্রয়োজন। তো সেই আলোকে এটা অবশ্যই নিশ্চিত করবেন, কারণ হচ্ছে পানির অভাবে পূরণের জন্য একমাত্র পানি দ্বারাই পূরণ করা সম্ভব। হ্যাঁ, বিকল্প এখন কিছু খাদ্যবস্তু আছে যেগুলো গ্রহণ করার মাধ্যমেও কিছুটা পানির ঘাটতি পূরণ হয়। এর মধ্যে যদি ফলের কথা বলি, তাহলে মোটামুটি আমরা বলতে পারি হচ্ছে তরমুজের কথা। তরমুজ, বাঙ্গি এগুলো প্রায় 70%-এর মতোই ফল। এই ফলগুলো খাওয়ার মাধ্যমে আমরা পানির ঘাটতি পূরণ করতে পারি। এছাড়াও সবজি আইটেমের মধ্যে শশা সালাদ করে বা শশা আস্ত খাওয়া যেতে পারে। শশাতে প্রচুর পরিমাণে পানি থাকে। এই শশাটা আমাদের শরীর শীতল রাখার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করে। তবে এই সময়টাতে কিছু রেস্ট্রিক্টেড যদি বলে থাকি, তাহলে চা, কফি, পর্যাপ্ত পরিমাণে চা, কফি খাওয়ার প্রয়োজন নেই। এই সময়টা দিনে সর্বোচ্চ 1 বা 2 কাপ হতে পারে, এর বেশি না খাওয়াই ভালো। এবারে আমিষ জাতীয় খাবারগুলোর মধ্যে অবশ্যই একটু মাংসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করা ভালো হবে, কারণ এই সময়টা মাছ আমাদের শরীরের জন্য অনেকটা কার্যকর হবে। আর সবজি আইটেমের মধ্যে, শাকের মধ্যে বিশেষ করে পুঁই শাকটা খুব কার্যকর। পুঁই শাক, পালং শাক এগুলো হচ্ছে পানি ধরে রাখতে পারে, এগুলো খাওয়া যেতে পারে। আর অ্যাভয়েড করতে হবে, অবশ্যই মাস্ট অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ফাস্ট ফুড আইটেমগুলো, তারপরে পোলাও, মাংস, এগুলো টাইপের যে খাবারগুলো আছে এগুলো পরিহার করার চেষ্টা করতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের ঠান্ডা জাতীয় যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, এগুলো সাময়িক আমাদের শরীরকে শীতলতা দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে গেলেও সেগুলো আবার হচ্ছে বিপাক করতে গিয়ে শরীরে অতিরিক্ত শক্তি খরচ হয়, যার কারণে শরীর আরও গরম হয়। সাময়িক একটু শীতলতা অনুভব করলে পরবর্তীতে এটা হচ্ছে আবার শরীর গরম হয়ে যায়, যে কারণে এগুলোতে খুব বেশি আগ্রহ তৈরি করা উচিত না। কারণ এখানে খুব পর্যাপ্ত পরিমাণে চিনি থাকে, যে চিনিগুলো আমাদের শরীরের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে যায়। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই গরমে, এই অত্যাধিক তাপমাত্রার পরিবেশে আপনাকে ঠান্ডা পানি না, মোটামুটি স্বাভাবিক পানি, একদম ঠান্ডা পানিকে আবার শরীরে গ্রহণ করতে গেলে শরীরকে গরম হতে হবে। অর্থাৎ আমাদের স্বাভাবিক পানি, পূর্বে আলোচনা করেছি যে আমাদের নর্মাল পানি যেটা, এই পানিটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, কিন্তু একদম অত্যাধিক ঠান্ডা পানি বা ফ্রিজ থেকে বের করা পানি, এই পানিগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে অবশ্যই গরমে আমরা সবাই সুস্থ থাকি। রোদে চলার সময় অবশ্যই ছাতা ব্যবহার করি, আর হচ্ছে ছায়াতে বসার চেষ্টা করি, পর্যাপ্ত পানি পান করি, একটানা রোদে পরিশ্রম না করি। পরিশ্রমের পরে একটু বিশ্রাম নেওয়ার মতো পরিবেশ যেন আমরা পাই বা চেষ্টা করি, এভাবে নিজের সময়গুলোকে ব্যবহার করতে হবে। কারণ হিট স্ট্রোক এটা একটা বিশাল একটা সমস্যা, এটা শারীরিক বিভিন্ন জটিলতা, ইনস্ট্যান্ট কোনো স্ট্রোক করার মতো পরিবেশ হয়ে যেতে পারে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।